আপনাকে এমন কিছু ট্রিক এবং টিপস শেয়ার করব যার মাধ্যমে আপনি মাত্র 7 দিন, আমি আবার রিপিট করছি, মাত্র 7 দিনের মধ্যেই আপনি আপনার ফলাফল পেয়ে যাবেন। এবং বুট কিন্তু যে কোনো ক্যাজুয়াল বুট কিন্তু ইউজ করা যায় না রানিং এর ক্ষেত্রে। যদি আপনি করতে পারেন, মেক শিওর, গ্যারান্টি দিয়ে বলছি আপনি মাঠ কোয়ালিফাই করবেন। এবং এই ভিডিওর কমেন্টে আপনি লিখে এসে বলে যাবেন থ্যাংক ইউ স্যার, আপনার যে টিপসটা কাজে লেগেছে এবং আমরা বাস্তবে কোয়ালিফাই করেছি। জয় হিন্দ মাই ডিয়ার অল অফ ইউ, জয় হিন্দ মাই ডিয়ার অল অফ ইউ। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য শুধুমাত্র যারা এবছর এসএসসি জিডির আগামী পরশুদিন অর্থাৎ 21 তারিখ থেকে আপনারা মাঠে যেতে চলেছেন এবং ইন্ডিয়ান আর্মির অগ্নিবীর এক্সামে যারা ক্র্যাক করেছেন, যারা বিভিন্ন জায়গায় ব্যারাকপুর এয়ারো, বহরমপুর এয়ারোতে মাঠে যেতে চলেছেন। আমি আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে এমন কিছু ইনফরমেশন শেয়ার করব যে ইনফরমেশনের সাহায্যে আপনারা যারা যারা মনে করছেন যে আমার মাঠ এখনো পর্যন্ত আমার ডাউট আছে যে আমি কোয়ালিফাই করতে পারবো কিনা, মাঠের মধ্যে সেই অর্থে আমার টাইমিং ভালো নেই, মাঠের মধ্যে সেই অর্থে আমার ইমপ্রুভমেন্ট ভালো নেই এবং আমার ভয় লাগছে আমি মাঠে কোয়ালিফাই করবো কিনা, আজকে আমি আপনাকে এমন কিছু ট্রিক এবং টিপস শেয়ার করব যার মাধ্যমে আপনি মাত্র 7 দিন, আমি আবার রিপিট করছি, মাত্র 7 দিনের মধ্যেই আপনি আপনার ফলাফল পেয়ে যাবেন এবং মেক শিওর আপনি মাঠ কোয়ালিফাই করে যাবেন। শুধু কয়েকটা জিনিস বলছি, সেই জিনিসগুলোকে একটুখানি মনে রাখুন। সবার প্রথম টপিক নাম্বার 1-এ আমরা যাচ্ছি, যেখানে এভরিডে যতদিন আপনার মাঠের ডেট না আসছে ততদিন পর্যন্ত এভরিডে লং রানিং করুন। কখনো শর্ট রানিং করতে যাবেন না, লং রানিং মানে সাপোজ আপনার যদি 5 কিলোমিটারের ইভেন্ট হয় তাহলে 10 কিলোমিটার করে রানিং রাখুন, আর আপনার যদি 1600 মিটার ইভেন্ট হয় তাহলে 5 কিলোমিটার করে আপনি রানিং রাখুন। এটাকে বলা হয় লং রানিং। আপনি হালকা হালকা ওয়ার্ম আপের সাথে দেখতে পাচ্ছেন বাচ্চারা কিভাবে করছে, সেইভাবে আপনি হালকা হালকা রানিং করতে পারেন। নাম্বার 2 নম্বর, এর পাশাপাশি আপনি কোনো লেগের মধ্যে ওয়েট দেওয়ার চেষ্টা করুন। যেমন আমাদের লেগের মধ্যে বিভিন্ন জায়গাতে মার্কেট থেকে লেগ ওয়েট কিনতে পাওয়া যায়, সেই লেগ ওয়েট কিনে আপনি ঘরে বসে প্র্যাকটিস করতে পারেন। কোনো হিল এরিয়া যদি আপনার বাড়ির আশেপাশে থাকে, যেখানে এরকম চাড়াও এরিয়া, ওই চাড়াও এরিয়াতে আপনি রানিং করতে পারেন, বা আপনার এরিয়ার মধ্যে যদি কোথাও রেত থাকে বা বালি যেটাকে বলা হয়, সেই বালির এরিয়ার মধ্যে আপনারা রানিং করতে পারেন। আমাদের এরিয়াটা হিল এরিয়া নয়, বালির এরিয়া, তাই আমরা এখানে বালির মধ্যে ছাত্রছাত্রীরা কিন্তু ট্রেনিংটা করছেন এবং এভরিডে নয়, সেটা মাঝে মাঝে আপনি করতে পারেন। এর পাশাপাশি জল প্রচুর পরিমাণে আপনাকে খেতে হবে। এভরিডে মোটামুটি 6 লিটার 7 লিটার 8 লিটার পর্যন্ত খাওয়া যেতে পারে। 8 লিটার জল খাওয়া একদমই ঠিক নয়, কিডনিতে প্রেসার পড়ে, এটা আমারও জানা আছে। কিন্তু যেই সময় আপনি 10 কিলোমিটার বা 5 কিলোমিটার এভরিডে রানিং করছেন, সেই সময় কিন্তু আপনার বডির হিউজ ঘাম বেরোচ্ছে, মানে ক্যালোরি বেরোচ্ছে, ওটাকে রিকভার করার জন্য জলের প্রয়োজন প্রচুর প্রয়োজন হবে। এবং এর পাশাপাশি নাম্বার 4, আমি আরও একটা আপনার সাথে টিপস শেয়ার করছি। যখন আপনি রোড রানিং করছেন বা গ্রাউন্ডে রানিং করছেন, বুট সব থেকে ভাইটাল জিনিস। বুট কিন্তু যে কোনো ক্যাজুয়াল বুট কিন্তু ইউজ করা যায় না রানিংয়ের ক্ষেত্রে। যদি আমি আপনাকে কয়েকটা বুট রেফার করছি। রানিংয়ের ক্ষেত্রে যদি আপনি ফিল্ড লেভেলের রানিং করেন, তাহলে এদিকে রে শর্মিলা তাড়াতাড়ি ছুটে পাটা তুলে দেখা। এই বুটটার নাম সিগা। এটা মাঠে যদি রানিং করেন তাহলে মাঠে রানিং করার জন্য বেস্ট শুজ আমি বলতে পারি সিগা। এই বুটটার দাম কত নিয়েছে? 450 টাকা দাম নেয়, মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। এই বুটটা আপনি নিতে পারেন মাঠে রানিংয়ের জন্য, যদি আপনার মাঠে করেন। যদি আপনি রোডে রানিং করতে চান, স্যার মাঠের অবস্থা খুব খারাপ, এখন বৃষ্টি বাদলের দিন, মাঠের অবস্থা একটু খারাপ রয়েছে, আমি রোডে রানিংয়ের জন্য রানা দিকে তাড়াতাড়ি ছুটে আয়। কত দাম নিয়েছে এই বুটটা? 900 টাকা। এটা আপনি রোড রানিংয়ের জন্য ব্যবহার করতে পারেন। রোড রানিংয়ের জন্য এই বুটটা ভালো। আপনি বুটটার নাম দেখতে পারেন, এই বুটটার সোলটা কি নাম রয়েছে? এটা এলসিআর। এই বুট এর আমি অন্য আছে, সিগাদের অন্যান্য বুট পাওয়া যায়, যেমন সিগার বুট, পাপাই পড়ে আসেনি। আপনি এই এলসিআর বুটটাও নিতে পারেন, কারণ এর যে সোলটা এটা খুব নরম, সোলটা অনেকটা উঁচু, তাই রোডের মধ্যে রানিং করলে আপনার খুব একটা সিন পেন বা ক্ষতি হওয়ার চান্সেস নেই। এবং তার পাশাপাশি আপনি যদি রেতে রানিং করেন, বালিতে রানিং করেন, তাহলে সব থেকে বেস্ট উপায়, স্বাগত এদিকে তাড়াতাড়ি, যদি আপনি রেতে রানিং করেন তাহলে সিম্পল আপনি সক্স পরে রানিং করতে পারেন।
আমার মতে বুট না ইউজ করাটাই বেটার, কারণ এখানে আপনার স্টেপের অনেক রকম অনেক প্রবলেম হতে পারে, হ্যাঁ না? ওকে, তো এই কয়েকটা জিনিস আপনি মনে রাখুন। আমি আবারও বলছি, লং রানিং করতে থাকুন, জল প্রচুর পরিমাণে খান, এবং গ্রাউন্ডে রানিং, রোডে রানিং যেখানেই করবেন বুটের ওপর ভিত্তি করে বুঝে নিন। এই কয়েকটা জিনিস যদি আপনি মাথায় রাখতে পারেন এবং এভরিডে যদি আপনি দুবেলা করে প্র্যাকটিস, দুবেলা কিন্তু লং রানিং করবেন না, একবেলা রং করবেন, মানে একবেলা বডিকে হার্ড দিন, একবেলা শর্ট দিন, যদি আপনি করতে পারেন মেক শিওর, গ্যারান্টি দিয়ে বলছি আপনি মাঠ কোয়ালিফাই করবেন। এবং এই ভিডিওরই কমেন্টে আপনি রিপিটে এসে বলে যাবেন থ্যাংক ইউ স্যার, আপনার যে টিপসটা কাজে লেগেছে এবং আমরা বাস্তবেই ফিল্ড কোয়ালিফাই করেছি। থ্যাংক ইউ সো মাচ। এবং মনে রাখবেন, বেঙ্গল ফোর্স একাডেমি শুধুমাত্র সেই জায়গা নয় যেখানে শুধুমাত্র ছাত্রছাত্রীদের ট্রেনিং করানো হয়, আপনি বাড়িতে বসেও কিন্তু সমস্ত কিছু এখানকার ইনফরমেশান দেখতে পারেন, এখানকার সমস্ত ট্রেনিং দেখতে পারেন, এখানকার এসএসসি জিডি, ইন্ডিয়ান আর্মি, ডাব্লিউবিপি, কেপি, আরপিএফ, রেল সমস্ত কিছুর জন্য, সরকারি চাকরি পাওয়ার জন্য একমাত্র শ্রেষ্ঠ ঠিকানা বেঙ্গল ফোর্স একাডেমি, যেখানে সাহস, শৃঙ্খলা ও ডিসিপ্লিনের সাথে প্রতি মুহূর্ত তৈরি হচ্ছে বিভিন্ন রকম জওয়ান। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত, অল দ্য বেস্ট। এবং আপনাদেরকে বলতে চাই, যারা যারা মাঠে যাচ্ছেন কাঁপিয়ে আসুন মাঠের মধ্যে, এবং যদি মাঠ কোয়ালিফাই করেন তাহলে অতি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন একটা জাস্ট আপনার মিষ্টি হাতের মিষ্টি মুখের থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।